নিটকাণ্ডে প্রতিবাদের নামে তাণ্ডব, দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে এবার প্রতিবাদ মিছিল এবিভিপির। এবিভিপি এবং শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে এই মিছিল, যা শুরু হয়েছে হাওড়া থেকে এবং চলবে শিয়ালদা পর্যন্ত। হাওড়া এবং শিয়ালদা থেকে দুটি আলাদা প্রতিবাদ মিছিল এবিভিপি এবং শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চে। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ ফাঁড়ির কাছে বাজি থেকে আগুন। গতকাল প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। কত বাজি রয়েছে ওখানে? সাত সকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে আচমকা অগ্নিকাণ্ড এবং তা থেকে বিস্ফোরণ এবং গোটা এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। আমরা এই মুহূর্তে রয়েছি নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে এবং এখানে গতকাল রাতে প্রায় 240 কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করে মজুত রেখেছিল পুলিশ এবং সেখান থেকে আচমকাই আগুন লেগে যায়, আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এলাকার বাসিন্দা, এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। মজুত থাকা বাজি থেকে আচমকাই বিস্ফোরণ এবং সেখানে দেখতে পাচ্ছি যে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। পুলিশ ফাঁড়ির যে ডেস্ক, সেই ডেস্কেও আগুন লেগে গেছিল এবং চেয়ার সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সামনে যা ছিল সব ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং যে ফাঁড়ির যে বোর্ড, সেই বোর্ডটাও আমরা দেখতে পাচ্ছি, এই বোর্ড যে সেই বোর্ডটাও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং আচমকাই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং বিকট শব্দতে থাকে বিস্ফোরণের এবং এখানে প্রচুর পরিমাণে শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি মজুদ ছিল। গতকাল সন্ধ্যায় নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে যেমন তল্লাশি চালানো হয়, সেরকম তল্লাশি চালাতে গিয়ে একজনের কাছ থেকে প্রায় 240 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ এবং এখানে মজুদ রাখা ছিল। সেখান থেকে কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে লাগোয়া এলাকায় একটি অটোমোবাইলের শোরুম রয়েছে, অর্থাৎ সেখানে আগুন লেগে যায়। দমকলের 2টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে এবং সেই শোরুমটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার জিনিসপত্র এই মুহূর্তে সরিয়ে নিয়ে আসা হয়েছে। রাখা যে বেশ কিছু স্কুটি এবং তাতে আগুন লেগে যায়, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতা এতটাই ছিল, একেবারে পুলিশ ফাঁড়ির সামনে এই শোরুমে আগুন ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার ফলে এই শোরুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তখন সেই সময় শোরুমটি বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন এবং তারা এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এই বিস্ফোরণ এবং আগুনের ঘটনা ঘটলো তদন্ত করে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি থেকে আগুন এবং আগুন থেকে বিস্ফোরণ, আর বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কী কারণে এই মজুদ রাখা বাজি থেকে আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ। ক্যামেরা দিব্যেন্দু সিংহর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এমনি আগুন লেগে গেছে, এমনি থেকে আগুন লেগে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওখানে টিঙের মধ্যে আগুন লেগে গেছে, দৌড় জ্বলছিল। তারপর আমি সবাইকে ডাকছি, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। তারপর সব লোক বাইরে বেরিয়ে গেছে, গিয়ে আমরা সব ওইদিকে পালিয়ে গেছি। তার 10 মিনিট পরে ফাইটার গাড়ি এসে আগুন লিভিয়েছে। আওয়াজ হয়েছিল বলতে কি বাজি ফুটছিল, চরবার চরবার করে বাজি ফুটছিল। যখন আগুনটা লেগেছে ভয় লাগছিল যে চারিদিকে আগুন ছিটিয়ে গেছে, আগুন ধরে যায় না যায়। থেকে উঠে আমরা পালিয়ে বাচ্চা নিয়ে আমরা কি এখানে আগুনে মরবো না, পালাবো। আওয়াজ তো হবে, বোম ফাটলে তো আওয়াজ হবেই। আগুন তো লেগেছে সকাল ওই 6টা নাগাদ। খবর পেয়েছি অনেকটা পরে। বাজি উদ্ধার করেছিল আমাদের এই পাশেই ফাঁড়ি রয়েছে, সেই বাজিগুলোই ওখানে রাখা ছিল। সেখান থেকে কিভাবে আগুনটা লেগেছে। অ্যাকাউন্টসের মূলত অনেক বেশি ক্ষতি হয়েছে, এয়ার পার্টস, ল্যাপটপ, অনেক গেজেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।